নিট ইউজি রেজাল্ট কেলেঙ্কারির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ দিবসে কোচবিহারে বিক্ষোভ মিছিল হলো। নিট ইউজি কেলেঙ্কারির বিরুদ্ধে এআইডিএসওর ডাকে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় কোচবিহার শহরে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক। স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার থেকে মিছিল শুরু করে কাছারি মোড়, এমজেএন মেডিকেল কলেজ হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ক্ষুদিরাম স্কোয়ারে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কৃষ্ণ বসাক, জেলা সম্পাদক আসিফ আলম। এদিন সাংবাদিকদের আসিফ আলম কি জানিয়েছেন শুনুন। আপনারা প্রত্যেকেই জানেন যে নিট ইউজি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার যে রেজাল্ট কেলেঙ্কারি, আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। আপনারা জানেন যে 720 767 জন ছাত্র পেয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি যে এমন কিছু নাম্বার যে 718 719 যে নাম্বার টেকনিক্যালি যা বাস্তবে নিট এক্সামে পাওয়া অসম্ভব, সেইটাও কিন্তু পেয়েছে। এটা বিশাল বড় স্ক্যাম। সারা দেশব্যাপী এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা শানিত হয়েছি। আজকে আমাদের সারা দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন হচ্ছে। আমরা কোচবিহার শহরে এই বিক্ষোভ মিছিল করছি। আমরা দাবি করছি যে অবিলম্বে এই নিট ইউজির যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এনটিএ নয়, সরকারকে সরাসরি নিট পরীক্ষা বা ডাক্তারির প্রবেশিকার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যে জিনিসটা না বললেই নয়, আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্টের 1 মাস হয়ে গেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্নাতকে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার এখনও প্রক্রিয়া শুরু করেনি আমাদের রাজ্যের সরকার। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিক, কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হোক, এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় রেজাল্ট দুর্নীতির ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন হতাশ ও দুর্বিষহ হয়ে উঠছে। ডাক্তারি প্রবেশিকার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এত বড় কেলেঙ্কারি দেশের শুভবুদ্ধি সম্পন্ন চিন্তাশীল মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও এই রেজাল্ট দুর্নীতিকে তীব্র ধিক্কার জানায়। আজ দেশব্যাপী প্রতিবাদ দিবসের অংশ হিসেবে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করা হলো। আমরা দাবি করছি অবিলম্বে এই রেজাল্ট দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বেসরকারি সংস্থা এনটিএ নয়, সরকারকে সরাসরি ডাক্তারি প্রবেশিকার ব্যবস্থা করতে হবে। আমরা আরও দাবি করছি রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করেনি। অনতিবিলম্বে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করে ভর্তির ব্যবস্থা করতে হবে। তবে ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি চিরতরে বন্ধের দাবি উঠেছে সর্বত্র। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।